সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোলের জন্য আজকের এই সাজেশন। ভূগোল সাবজেক্টে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হয়। সেখানে 10টি ম্যাপ দেওয়া হয়, একটিও বেশি দেওয়া হয় না, 10 নম্বর। যদি একটু প্র্যাকটিস করে যাও এবং আমি যে ম্যাপগুলো আজকে বলবো সেগুলো একটু দেখে যাও, 10-এ 10 নিশ্চিত পাবে। কিন্তু যদি প্র্যাকটিস না করো এখানে কিন্তু 0 পাবে। কাজেই অনুরোধ রাখবো, মনোযোগ দিয়ে আমার বলা এই ম্যাপগুলো তুলে নাও খাতায়, তারপর সেই ম্যাপগুলো প্র্যাকটিস করো। আমি কয়েকটা নমুনা দিয়ে দেবো। এমনকি 2017 সালে এই নিউ সিলেবাস যখন হয়, 24 সাল পর্যন্ত তোমরা 25-এ মাধ্যমিক যাবে, এই 17 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের ম্যাপ কিন্তু আমি সলভ করে দেখাচ্ছি। এবং সেই জায়গা থেকে তোমরা দেখে নাও যে ম্যাপটা ঠিক কিভাবে করতে হয়, কিভাবে ইন্ডেক্সটা কভার করতে হয়, প্রত্যেকটা ম্যাপে পর্বতের সিম্বল কি দেবে, নদীর সিম্বল কি দেবে, সেগুলো আমি সব ধরে 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 তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 10, তাদের টেস্ট পরীক্ষা সামনে। সেই টেস্ট পরীক্ষাতেও এই এই ম্যাপগুলো তুমি করে যাবেই যাবে। তাহলে 10-এ 10 পাওয়ার জন্য কোনো রকম সমস্যা হবে না। মনে রেখো, ভূগোলের এই 10 নম্বর ম্যাপ পয়েন্টিং না পেলে তোমার কিন্তু লেটার মার্কস আসবে না, আসবে না, আসবে না। তার থেকেও বড় কথা, এই 10 পাওয়ার জন্য তোমাদের যে পরিমাণ খাটাখাটনি করার দরকার, যে পরিমাণ পরিশ্রম করার দরকার, তোমরা কিন্তু সারা বছর সেটা করোনি। তাই ম্যাপের 10 তোমাকে পেতেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে, সাজেশন পেতে খুব সুবিধা হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই ইনবক্স করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। চলো সরাসরি চলে যাই, কোন ম্যাপগুলো তোমাদের 2017 থেকে 24 সাল পর্যন্ত এসেছে সেটা আগে দেখে নাও। তারপর তোমার 2025 মাধ্যমিক এবং সামনের যে টেস্ট পরীক্ষা, তার জন্য আমি কিভাবে কতগুলো ম্যাপ দিচ্ছি, তোমাকে কোনগুলো প্র্যাকটিস করতে হবে, কোনগুলো খাতায় তুলতে হবে, তা প্রথম থেকে একেবারে মনোযোগ দিয়ে দেখো। মাধ্যমিকে 2017 সালে যে ম্যাপগুলো এসেছিল, দেখো, নীলগিরি, তাপ্তি নদী, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারত একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ তোমাদের যে 6 দাগ বিভাগ চ, 6.1 থেকে 6.10, 10টা ম্যাপ দেওয়া হয়, 10টাই তোমাদের করতে হয়। সেখানে আমি 2017 সালের কোনগুলো এসেছিল বললাম, এবার সেটার পয়েন্টটা দেখে নাও। দেখো, প্রথমে 6.1 নীলগিরি পর্বত, এই যে নীলগিরি পর্বত। 6.2 তাপ্তি নদী, এই দেখো তাপ্তি নদী, এখান দিয়ে তাপ্তি নদী। 6.3 বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 6.3 বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই প্রসঙ্গে একটুখানি বলে দিই যে তোমাদের ইন্ডেক্সটা কিভাবে করতে হয়। এই দেখো নির্দেশিকা, ক্লিয়ার? এই নির্দেশিকা তুমি যদি খুব সুন্দর করে করতে পারো, 10টা ছক করে নিতে হবে, বক্স করে প্রত্যেকটা সিম্বল তার মধ্যে দিতে হবে, দাগ নম্বর এখানে বসাতে হবে। এই দেখো 6.1, 6.2, 6.3, আর এখানে শুধু নামগুলো লিখতে হবে। ধরো পর্বত, নীলগিরি পর্বত, তাহলে তুমি এখানে সিম্বল দিয়ে কি লিখবে? পর্বত। তারপরে কি? নদী, এখানে কি লিখবে? নদী। কিন্তু এখানে তুমি কি লিখে দেবে? নদী, কিন্তু কোনো রকম ঘিঞ্জি না পাকায়, সেই জায়গাটা তুমি খেয়াল রাখবে। সেই হিসাবে আমি পরপর এখান থেকে ওপর থেকে বলে যাচ্ছি, তুমি দাগ নম্বর অনুযায়ী সাজিয়ে নিও। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, এই যে দিল্লি। এই দেখো এই জায়গাটা পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, এটা কি? গুজরাট। ব্র্যাকেটে কিন্তু শুধু লিখে চলে আসলে হবে না যে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, তোমাকে গুজরাটটা ব্র্যাকেটে লিখতে হবে। নেক্সট, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, এই দেখো। নেক্সট, ভারতের হাইটেক বন্দর, নবসেবা বন্দর, এই দেখো। নেক্সট, ভারতের দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এই দেখো। নাম কিন্তু তুমি লিখবে, দরকার হয় তুমি একটু জুম করে নিয়ে দেখে নাও। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ব্র্যাকেটে অবশ্যই লিখবে করমণ্ডল উপকূল। পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, এই দেখো ঝাড়খণ্ড,
সংলগ্ন আর পশ্চিমবঙ্গের কিছুটা অংশ রেখে এখানে পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা, এই যে কলকাতা। এই যে ম্যাপটা তুমি করলে, এই যে 2017 সাল, এখান থেকে প্রত্যেকটা ম্যাপ তুমি করে যাবে। আমি যে সালগুলো আগে বলে যাচ্ছি প্রত্যেকটা ম্যাপ তুমি প্র্যাকটিস করবে। এবার মাধ্যমিক 2018, এই ম্যাপগুলো কি কি ছিল দেখে নাও। শিবালিক, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রশাসিত অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। চলো আমরা সলভ করা শুরু করি। এই যে এটা হচ্ছে শিবালিক, শিবালিক পর্বত। এই যে এই অংশটা, এই যে দেখতে পাচ্ছ, এটা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পাঞ্জাব বা হরিয়ানা দিয়ে তুমি আরেকটু বাড়িয়ে দিতে পারো। তারপরে দেখো এই যে অঞ্চল, এটা দেখতে পাচ্ছ ভারতের শুষ্কতম অঞ্চল রাজস্থান। এই যে এইখানে দেখতে পাচ্ছ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নিউ দিল্লি। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা কিন্তু এই দেখো দিল্লি, তার পাশেই বিমানের সিম্বল দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন, এই যে দেরাদুন গোল করা। চলে এসো এই সাইডটায়, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল পূর্বাচল, এই অংশটুকু। নেক্সট এখানে চলে এসো, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম, এই যে বিশাখাপত্তনম। এই দেখো কৃষ্ণা নদী। অ্যাট লাস্ট এই যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর, এই যে। সেই হিসাবে ইন্ডেক্সটা দেখে নাও, এই হচ্ছে নির্দেশিকা, ইন্ডেক্স। ক্লিয়ার? এবার মাধ্যমিক 2019 কি কি দিয়েছিল? বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী নদী, একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য, একটি মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর। চলো এই দেখো, এই হচ্ছে ভারতের মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থান। এই হচ্ছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা। এই হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। এই হচ্ছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র জামশেদপুর। একটি বৃষ্টিছায়া অঞ্চল, এই যে শিলং। এই হচ্ছে লোকতাক হ্রদ। একটি ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, এই যে সুন্দরবন। এই হচ্ছে মহানদী। এই হচ্ছে বিশাখাপত্তনম। এই হচ্ছে পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই। এই হচ্ছে তার ইন্ডেক্স, এই যে ইন্ডেক্সটা দেখে নাও। মাধ্যমিক 2020 কি কি এসেছিল? আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের মরু অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। দেখো ভারতের অরণ্য গবেষণাগার এর আগে একবার দেখানো হয়েছে, দেরাদুন, এই যে দেরাদুন। এই হচ্ছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি। এই হচ্ছে আরাবল্লী পর্বত, এই হচ্ছে নর্মদা নদী। এই হচ্ছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মারমাগাঁও। এই হচ্ছে কফি উৎপাদক অঞ্চল নীলগিরির পাদদেশ। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, এই যে হচ্ছে বেঙ্গালুরু। এই হচ্ছে ভারতের রুড় মানে দুর্গাপুর। এই হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃষ্টিযুক্ত বা বৃষ্টিপাতযুক্ত সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। এই হচ্ছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই যে অংশটা তোমরা দেখে নিলে, এর নির্দেশিকা দেখে নাও, অর্থাৎ ইন্ডেক্স। এই হচ্ছে ইন্ডেক্স। কি কি এসেছিল? বিন্ধ্য পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর নতুন দিল্লি বা নিউ দিল্লি। এই যে পয়েন্টগুলো দেখে নাও, এই যে নিউ দিল্লি। এই হচ্ছে ভারতের অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অর্থাৎ থর মরুভূমি সংলগ্ন অঞ্চল। এই হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, অর্থাৎ এই অংশটা পশ্চিমবঙ্গ দিয়ে আসাম দিয়ে। এই যে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রাঁচি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। এ হচ্ছে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর পারাদ্বীপ। এই যে পারাদ্বীপ,
যখন এই মুহূর্তে ভিডিওটা করছি তখন এই পারাদ্বীপ বন্দর কিন্তু ভীষণ সমস্যায় রয়েছে, কারণ ঝড় এখানে আসতে পড়বে বা এই অঞ্চলটাতে, সেখানে ধামাল, পারাদ্বীপ এই অঞ্চল ওড়িশা, তো এখানে দানা কি পরিমাণে ক্ষতি করবে তার কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে। তো এখনো পর্যন্ত সংকেত যা আছে যথেষ্ট ক্ষতি হবে। সবাই এই অঞ্চলে যারা আছেন তারা নিশ্চয়ই সাবধানে থাকবেন। তাছাড়া পশ্চিমবঙ্গ এই যে এই অংশগুলো, এই জায়গা যারা যারা আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। এবার আসি, এই যে বিন্ধ্য পর্বতমালা, এই হচ্ছে একটি কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, মহারাষ্ট্র। এই হচ্ছে কাবেরী নদী, এই হচ্ছে মালাবার উপকূল। এবার আমি নির্দেশিকাটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে নির্দেশিকা বা ইন্ডেক্স। 2023 সালের মাধ্যমিকে কি এসেছিল? নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকতাক হ্রদ একটি বৃষ্টিছায়া অঞ্চল, মরুমৃত্তিক অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল ভারতের ম্যানচেস্টার, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই। সমাধানে যাই, এই যে অংশটা দেখা যাচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, মরুমৃত্তিকা যুক্ত অঞ্চল রাজস্থান। এখানে চলে আসি, এই যে একটি বৃষ্টিছায়া অঞ্চল, এই হচ্ছে লোকতাক হ্রদ, এই হচ্ছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এখানে বার্নপুর কুলটি। এই জায়গা থেকে এই পাশে চলে আসি, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, এই হচ্ছে তাপ্তি নদী, এই হচ্ছে মুম্বাই, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে এই যে চেন্নাই, নীলগিরি পর্বত, এই যে নীলগিরি পর্বত। নির্দেশিকা দেখে নাও, 24-এ এসেছিল যেগুলো একটু দেখে নাও, এগুলো তোমরা প্র্যাকটিস করতেও পারো, আর না হলে এগুলো ছেড়েও দিতে পারো। মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, তারপর এসেছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। আমি এটা সলভ করলাম না কেন, তোমাদের এগুলো বাদ দিতে হবে। এবার সরাসরি চলে যাব 2025-এর, আমি দুটো ম্যাপ দেখাবো, তারপর আমি লাস্টের লিস্টটা বলে দেবো 2025-এ তোমরা কোনগুলো করবে, এবং 2017 থেকে 2023 সাল পর্যন্ত ম্যাপগুলো করবে। তার মধ্যে থেকে এই 2024-এ যেগুলো এসে গেছে সেগুলো শুধু বাদ দিয়ে যাবে, আর আমার লিস্ট তো অবশ্যই করবে। মাধ্যমিক 2025-এর জন্য প্রথম যেটি মডেল সেটআপ এখানে রাখা হচ্ছে, হায়দ্রাবাদ, ছোটনাগপুর মালভূমি, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, ভারতের একটি জেরোফাইট অরণ্য অঞ্চল, ভারতের গভীরতম বন্দর। একটু দেখে নাও সলভ কিভাবে করা হয়েছে। একটি জেরোফাইট অঞ্চল মানে অরণ্য অঞ্চল রাজস্থান, ছোটনাগপুর মালভূমি, ভারতের গভীরতম বন্দর পারাদ্বীপ, এই যে পারাদ্বীপের কথা একটু আগে বলছিলাম, এই কঙ্কন উপকূল, এই হায়দ্রাবাদ, এই করমণ্ডল উপকূল বা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই হচ্ছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে এইখানে সেটা হচ্ছে আমাদের নেতাজি অর্থাৎ দমদম আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্ডেক্সটা ঠিক এইভাবে, সেখানে 1 2 3 4 5 6 7 এই ম্যাপটাতে 7টি ম্যাপ দেখানো হলো। 2025-এর জন্য নমুনা 2-এ রাখা হয়েছে কি কি দেখে নাও। উত্তর ভারতের ম্যানচেস্টার, কলকাতা, চেন্নাই, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর চিল্কা হ্রদ, দাক্ষিণাত্য মালভূমি, একটি ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। সলভ কিভাবে করা হয়েছে একটু দেখে নাও। উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর, ক্রান্তীয় চিরহরিত অরণ্য উত্তর পূর্ব ভারত, এই অংশটা এই যে ফুট 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 দেওয়া। ভারতের একটি শুষ্ক মানে শুল্কমুক্ত বন্দর কান্ডালা, এই যে কান্দালা, এই যে অংশটা দেখানো হয়েছে, এই যে দেখে নাও, এই যে বড় একটা অংশ দাক্ষিণাত্য মালভূমি, এই যে এখানে এটা পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই, এই যে এখানে এটা হচ্ছে চেন্নাই, এই যে হচ্ছে চিল্কা হ্রদ, এই হচ্ছে কলকাতা। বিভাগ চয়ের জন্য 10টা ম্যাপের জন্য 10টা দাগ নম্বর ঠিক করা হয়েছে। সেখানে এক দাগে আমরা কি কি রেখেছি সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে নীলগিরি পর্বত, শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী, দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি। 6.2-এ কৃষ্ণা নদী, মহানদী, তাপ্তি নদী, কাবেরী নদী, লোকতাক হ্রদ, চিল্কা হ্রদ, করমণ্ডল উপকূল আর কঙ্কন উপকূল। 6.3-এ একটি বৃষ্টিছায়া অঞ্চল, ভারতের শুষ্কতম স্থান,
উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত কেন্দ্র বা অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 6.4 ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এরপরে 6.5 রাখা হয়েছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি কেন্দ্রীয় চিরহরিত অরণ্য অঞ্চল, একটি জেরোফাইট অরণ্য অঞ্চল। 6.6 উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। 6.7 ভারতের রুড় অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। 6.8 দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব বা পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। 6.9 বিশাখাপত্তনম বন্দর, ভারতের পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, ভারতের গভীরতম বন্দর। 6.10 নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ। এই ম্যাপগুলোর সঙ্গে তোমাদের যেগুলো স্টক আছে সেগুলো করে নেবে। এখানে বলে রাখা প্রয়োজন যে তোমাদের 10টি ম্যাপ ঠিক 10 রকম দেওয়া হয়, তার মধ্যে পর্বত, মালভূমি, সমভূমি সেখান থেকে একটি বা দুটি, তার সঙ্গে হ্রদও থাকবে। তারপরে উপকূল, এখান থেকে একটা দেওয়া হয়। বৃষ্টিপাত বা মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ বা জলবায়ু, এই পার্ট থেকে দুটি দেওয়া হবে। উৎপন্ন ফসল থেকে মাস্ট একটা দেওয়া হবে বা সেখানে গবেষণাগারটাও করতে হবে। শিল্প থেকে 3টি কমপক্ষে দেওয়া হয়, সেখানে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র হতে পারে, সেখানে জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র হতে পারে, বন্দর থেকে আসতে পারে। এছাড়া প্রশাসনিক বিভাগ বা বিভিন্ন এলাকা, তার উপর একটা দেওয়া হতে পারে। এই রকম ভাগ করে 10টা পার্ট তোমাদের দেওয়া হয়েছে, তাই কোনো একটি পার্ট বাদ না দিয়ে এখন থেকে প্রত্যেক দিন 10টা 10টা করে প্র্যাকটিস করলে পরীক্ষার আগে সমস্ত ম্যাপ রেডি হয়ে যাবে। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই ইনবক্স করো, আমি তোমাদের সমস্যার সমাধান করব।